আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার যখন ব্রজ রাখালগণের সঙ্গে বিনোদ খেলায় মেতে আছেন, সেই সময়ে গোবিন্দ অন্তরে বুঝতে পারলেন যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রহ্মাত্মের অহংকারে যজ্ঞ করছে। অদূরে যজ্ঞের ধোঁয়া উঠছে, খুব মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। দেখছেন যে অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, সেই যজ্ঞের ধোঁয়া উঠছে। তা কেন যজ্ঞ করছে? তাদের একটা ব্রহ্মাত্মের অহংকার, ব্রাহ্মণদের ব্রহ্মাত্মের একটা অহংকার থাকে, সেই অহংকারে তারা যজ্ঞ করছে। তা গোবিন্দ বুঝতে পেরেছে যে আজকে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, তারা আমাকে ভগবান বলে মানে না। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি শীঘ্র করে আমার লীলায় এসে যোগ দাও। অমনি মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দের লীলায় এসে যোগ দিলেন। যেই এসে দাঁড়িয়েছেন যোগমায়া, সেই সময়ে গোবিন্দ তখন বলছে, মা, অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রহ্মাত্মের অহংকারে তারা যজ্ঞ করছে, তারা আমাকে ভগবান বলে মানে না। কিন্তু আমি আজ ওই ব্রাহ্মণগণের দর্প চূর্ণ করতে চাই। দর্প মানে কি? অহংকার। ওই অহংকার আমি চূর্ণ করতে চাই। কিভাবে? তুমি রাখালগণের এমন ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও যে তারা যেন আজ আমার কাছে অন্ন ভিক্ষা চায়। প্রতিদিনের মতো যেন ফল জলে তাদের ক্ষুধা প্রশমিত না হয়, আমার কাছে যেন তারা অন্ন ভিক্ষা চায়। আমি ওই ব্রাহ্মণগণের অহংকার চূর্ণ করব। এ জগতে আমাকে সবাই বলে দর্পহারি মধুসূদন। তাই আমি যদি তাদের দর্প আজকে চূর্ণ করতে না পারি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে আর কেউ ডাকবে না। তাই মাগো, তুমি রাখালগণের ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও। যেই না বলা, এদিকে গোবিন্দ আবার খেলায় মেতে উঠলেন। এদিকে যখন গোবিন্দ খেলা খেলছে, খেলা খেলতে খেলতে আজ কি করছে? আজ শ্রীনন্দ নন্দন। ব্যাখ্যাগুলো বুঝুন, খুব মন দিয়ে শুনুন। লীলা শুনতে হয়, অন্যমনস্ক হলে লীলা কিছু বোঝা যায় না। তাই সকলে শান্ত হয়ে বসুন, লীলা শ্রবণ করুন। শ্রীনন্দ নন্দন করি গোচারণ। গোচারণ করতে 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 গোবিন্দের চাঁদ বদন আজ মলিন হয়েছে। সঙ্গে হলধর, হলধরকে বলরাম, সঙ্গে হলধর সব সহচর। হলধর সঙ্গে সমস্ত সহচর সকলে কি করলো? সবারই তো কষ্ট হচ্ছে, খেলা করতে করতে একটা কষ্ট হয় না? তা সেই পরিশ্রম হয়েছে, যখন কষ্ট হয়ে গেছে, তাই সকলে মিলে এক জায়গায় বসেছে। কোথায়? বংশী বট তলে বসেছে। বংশী বট তলে বসে সকলে বিশ্রাম নিচ্ছে। আজ সবাই মিলে বংশী বট তলে এসে বসেছে। তা যখন সকল রাখালগণ, কৃষ্ণ বলরাম সকলে যখন বংশী বট তরুতলে এসে বসেছে, দেখে মনে হচ্ছে যেন চাঁদের বাজার বসেছে। আহ, বৈষ্ণব পদকবি ব্যাখ্যা করলেন, আজকে চাঁদের বাজার বসেছে। রামকৃষ্ণ হচ্ছে দুটো চাঁদ, আর সেই চাঁদকে ঘিরে যেন অসংখ্য তারার মেলা। আহা, তারা বলতে, তারার মেলা মানে কাদেরকে বলেছে? সমস্ত রাখালগণ যারা ছিল তাদেরকে বলেছে তারার মেলা। আর মাঝে বসে আছে কারা? রামকৃষ্ণ, দুটি চাঁদ, বলরাম আর কৃষ্ণ চাঁদের বাজারে বসেছে। কিন্তু এইবার ওই যে গোবিন্দ যোগমায়াকে বলেছে রাখালগণের ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও, আর যোগমায়া তাই করলে। এদিকে পরিশ্রান্ত তো হয়েছে, সেই সঙ্গে এইবার ক্ষুধা পেয়েছে। তাই এক এক করে বুঝিয়ে দিই। সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহই তজি এলাজ, মানে সকল রাখালগণের ক্ষুধা পেয়ে গেছে, কিন্তু
কানাইকে কিছু বলতে পারছে না, লজ্জায় লজ্জায় কোনো কিছু কানাইকে বলতে পারছে না। কেন? কারণ প্রতিদিন রাখালগণ যখন গোচারণ করে তাদের ফল আর জলেই ক্ষুধা প্রশমিত হয়ে যায়, কিন্তু আজ তো আর ক্ষুধা প্রশমিত ফল জলে হবে না। গোবিন্দ যে যোগমায়াকে বলেছে তা তো রাখালগণ জানে না। আজকে পেয়েছে অন্যের ক্ষুধা, আজকে অন্ন খেতে ইচ্ছা করছে, তাই কানাইকে কিভাবে বলবো যে আজকে অন্ন খেতে ইচ্ছে করছে, আজকে ফল জলে আর ক্ষুধা প্রশমিত হবে না? কানাইকে কি করে বলবো? আর সত্যিই তো এই বনমাঝি কানাই বা কোত্থেকে অন্ন পাবে? তাই মুখ ফুটে লজ্জায় কিছু বলতে পারছে না। কিন্তু কিন্তু আমার অন্তর্যামী, আমার গোবিন্দ তো সবই জানে, আমার গোবিন্দ তো সবই বুঝতে পেরেছে, তার চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই বলছে কি খাবে বলিয়া হৃদয় বুঝিয়া পুছয় রাখাল রাজ। অর্থাৎ আমাদের রাখাল রাজা কৃষ্ণ বুঝতে পেরে রাখালগণকে বলছে, এই 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 কি হয়েছে? ক্ষুধা পেয়েছে? বল কি খাবি? তোরা কি খাবি ভাই? তোরা কি খাবি ভাই? কি খাবে ভাই? তোরা কি খাবি ভাই? এই বন মাঝে তোরা তোরা কি খাবি ভাই? এই মন মাঝে তোরা কি খাবি ভাই? আমার কি আছে আমি তোদের কি বা দেব? বন মাঝে কি খাবি ভাই? আমার কি আছে আর কি বা দেব? মন মাঝে তোরা কি খাবি ভাই? আমার কি আছে আর কি বা দেব? বন মাঝে আজ কি খাবি বলে ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলি বল বল তোরা কি খাবি ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে 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 তোরা কি খাবি ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে বলে তোরা কি খাবি ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে বলে তোরা কি খাবি ভাই? এই বন মাঝে কি খাবি ভাই? আর পুছয়ে রাখাল রাজ, রাজনে পুছয়ে রাখাল রাজ। কি রে? এই শ্রীদাম, আরে এই সুদাম, এদিকে আয়। কি হয়েছে? তোরা এমন করছিস কেন? তোদের চাঁদ বদন দেখে মনে হচ্ছে তোদের ক্ষুধা পেয়েছে। তা কি খাবি? আমায় বল দেখি, কিছু কি খাবি? এদিকে শ্রীদাম আর সুদাম দুজনে মুখ চাওয়াচাওয়ি করছে, এই কানাই কি করে জানতে পারলো? কিন্তু যাক, জানতে পেরেছে ভালো হয়েছে। কিন্তু কিন্তু শ্রীদাম বলছে সুদামকে, কিন্তু সুদাম ভাই, আমাদের যে আজ ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, আমাদের যে আজ অন্ন খেতে মন চাইছে, এটা আমরা কানাইকে কি করে বলি বলতো? সুদাম বলছে, হ্যাঁ শ্রীদাম দাদা, তুমি ঠিকই বলেছো, কানাইকে কি করে বলি বলো তো? আজকে অন্যের কথা, এই গভীর বনমাঝে অন্ন কোথা থেকে পাবে? কিন্তু আমাদের তো ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না। আমাদের তো ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, এখন আমরা কি করব বলো তো? তখন শ্রীদাম বলছে, দাঁড়া দাঁড়া, আমরা এক কাজ করি, আমরা তো আর কানাইকে কিছু বলতে পারবো না। এক কাজ করি, আমাদের সকলের ছোট যে আছে না বটু, ওই তো কৃষ্ণের গুরু সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল, যার ডাক নাম বটু, ও বটু তো একটু খেতে পটু, ওকে দিয়েই আমরা কানাইকে অন্যের কথা বলাবো, ও ঠিক বলতে পারবে। তখন
সুদাম বলছে, হ্যাঁ হ্যাঁ সুদাম দাদা, তুমি তো কথাটা মন্দ বলনি, তাহলে তুমি বরং বটুকেই বলো, চলো আমরা বটুকে যেই এ কথা বলি। এইবার তখন সুদাম বটুকে ডাক দিলেন, এই বটু, বটু, এই একবার এদিকে শোন তো। বটু ছুটে এলে, কি হয়েছে শ্রীদাম দাদা, ডাকছো? এই বটু, বটু বলছি এতক্ষণ তো খেলা করলি, তোর কি ক্ষুধা পায়নি? হ্যাঁ পেয়েছে তো, সে আর বলতে, আর বলো না, ক্ষুধায় যেন জঠরটা জ্বলে যাচ্ছে। আমাদেরও খুব ক্ষুধা পেয়েছে জানিস তো, কিন্তু আমরা যে কানাইকে বলবো, বলতেই তো পারছি না। আমরা ঠিক করেছি তোকে দিয়ে আমরা বলাবো। হ্যাঁ আমি বলবো কানাইকে? হ্যাঁ তুই বলবি, কেন তুই বলতে পারবি না? হ্যাঁ হ্যাঁ খুব পারবো। ঠিক আছে, তাহলে তুই কানাইয়ের কাছে যে বল যে আমাদের আজ আর ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, আজ আমাদেরকে দুটো অন্ন সেবা দিতে হবে। বটু বলছে, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। এই বলে বটু ছুটে যাচ্ছে কোথায়? প্রথমে যাচ্ছে দাদা বলরামের কাছে, আর মুখে বলতে বলতে যাচ্ছে কি, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, বলে রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধা নিবারণ, রাম রাম মহাবাহু, বলে দুষ্ট খোদা নিবারণ, রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধা নিবারণ, রাম রাম মহাবাহু, দুষ্ট খোদা নিবারণ, রাম রাম মহাবাহু, আমাদের দুষ্ট ক্ষুধার শান্তি দাও হে, রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধার শান্তি দাও হে, রাম রাম মহাবাহু, তুমি বনের বনমালী, রাম রাম মহাবাহু, তুমি বনের বনমালী, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু। এই বলে রাম রাম করতে করতে বলরামের কাছে যাচ্ছে। এসে উপস্থিত হলেন বলরামের কাছে, যে ডাকছে, ও বলাই দাদা, বলাই দাদা, ও বলাই দাদা, এদিকে একবার এসো। বলরাম তখন বটুকে দেখতে পেয়ে ছুটে এসেছে। কি হয়েছে রে, এই বটু, অমন করে ডাকছিস কেন? বটু তখন বলছে, ও বলাই দাদা, বলাই দাদা, জানো তো আজ না আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আজ মনে হচ্ছে ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না। তখন বলরাম বলছে, কেন? ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না তার মানে কি? তোতলা ছিল তো একটু, তাই মুখ দিয়ে কথা পড়ছে না। তা বলছে, তোরা কি কি খাবি আমাকে বল দেখি, আমি কিছু করতে পারি কিনা, বল 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 বল, কি কি খাবি, বল কি খাবি। বলরামের মুখ দিয়ে কথা পড়ছে না দেখে গোবিন্দ ছুটে এসেছে। ছুটে এসে বলছে, কি হয়েছে দাদা? এই বটু, তুই এখানে কেন? কি হয়েছে রে, তুই দাদাকে কি বলছিস? তখন বটু বলছে, কানাই কি বলবো দুঃখের কথা, আসলে কি জানিস তো। এই বলে বটু কহে, ভাই দুটি অন্ন খেতে চাই, যদি খাওয়াই পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। আমরা তবে সুখ পাই, গধেন চড়াই তবে সুখ পায়, ওরে কানাই রে, কানাই। কানাই রে, তবে সুখ পায়, গোধেনু চড়ায়। কিছু
কিছু চাই না কানাই। আমরা আর কিছু চাই না কানাই। আর কিছু চাহি না আমাদের দুটি অন্ন দে ভাই কানাই। আর কিছু চাই না কানাই। আমাদের দুটি অন্ন দে ভাই কানাই। আর কিছু চাই না আমাদের কানাই। দুটি অন্ন দে ভাই কানাই। আজ ফল জনে আর চলবে না ভাই। আমাদের দুটি রাধে রাধে। অন্ন দে ভাই কানাই। আমাদের ফলে জলে আর চলবে না ভাই। দুটি অন্ন দে ভাই কানাই। ফলে জলে আর চলবে না ভাই। দুটি অন্ন দে ভাই কানাই। আমাদের ফলে জলে আর চলবে না ভাই। অন্ন দে ভাই কানাই যদি খাওয়াইতে পারো। কিছু না চাহে আরো। জয় নিতাই, জয় গৌর। কমিটি থেকে আপনাদের কাছে যাচ্ছে টাকার ঝুড়ি নিয়ে। ও ঝুড়ি যেন ভর্তি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল। দেখুন, আজকে আমরা যে লীলা আস্বাদন করছি, আপনারা শুধু এক মনে এই লীলাটা শ্রবণ করুন। লীলার মধ্যে, কীর্তনের মধ্যে যে কত মাধুর্যতা, এটা লীলার মধ্যে ডুবলে একমাত্র বোঝা যায়। এতে অন্য কিছু আর যোগ করা লাগে না। এখন তো পদাবলীর মধ্যে বিভিন্ন রকম আমরা এখন দেওয়া শুরু করেছি, কিন্তু সবকিছুর একটা সময় আছে, সবকিছুর প্রয়োজন আছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কেননা আসরের কীর্তন আসরে তো বিভিন্ন রকমের ভক্ত থাকে। কেউ একটু গান ভালোবাসে, কেউ নাচ ভালোবাসে, কেউ কান্নাকাটি করতে ভালোবাসে, কেউ একটু ব্যাখ্যা শুনতে ভালোবাসে। বিভিন্ন ভক্তদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়। তাদেরকে মনোরঞ্জন না করতে পারলে এবার তারা কষ্ট পাবে। তবে এই পদাবলীটাও কিন্তু শুনতে হবে। শুধু যে নাচ দেখলাম, শুধু ভজন শুনলাম, এমনটা করলে কিন্তু হবে না। কীর্তন হচ্ছে আমাদের বাঙালির প্রাচীন সম্পদ। পদাবলী কীর্তন বহু আগের এই কীর্তন আমার মহাপ্রভুর আমল থেকে এই কীর্তন তিনি প্রচার করেছেন, হরিনাম প্রচার করেছেন। আর আজকে আপনাদের মতো ভক্তেরাই তো এই কীর্তনটাকে বাঁচিয়ে রেখেছে। এই যে হরিবাসরে আপনারা কীর্তন দিচ্ছেন, এই জন্যই তো কীর্তনটা বেঁচে আছে এখনো। আমি আপনাদের চরণে, সকলের চরণে প্রার্থনা জানাই, যারা যারা আমার গান শুনছেন, আমি প্রত্যেকের চরণে প্রার্থনা জানাই, এই কীর্তনটাকে আপনারা বাঁচিয়ে রাখুন। কীর্তন হচ্ছে বাঙালির মহামূল্যবান রত্ন। এই রত্ন হারিয়ে গেলে আমাদের ধর্মটাও হারিয়ে যাবে, ধর্মটাও থাকবে না, আমার মহাপ্রভুর নামটা থাকবে না। তাই আপনারা কীর্তনটাকে বাঁচিয়ে রাখুন, পদাবলী আস্বাদন করুন। এই যে আজকে পদাবলী হচ্ছে, শুনুন, এর কত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। অন্য কিছুর প্রয়োজন পড়বে না, শুনুন, শুনে দেখুন কি বলছে। বটু বলছে, বটু কহে ভাই দুটি অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ব্যাখ্যাগুলো দেখুন, যে ভাই কানাই দুটো অন্ন আমরা খেতে চাই, যদি তুই খাওয়াতে পারিস তাহলে আমরা একটু সুখ পাই, আনন্দ পাই, আর আনন্দ করে আমরা ধেনুবৎস চারণ করতে পারবো। নয়তো পেটে ক্ষুধা রেখে কোনোদিন কি কাজকর্ম করা যায় বলুন তো? দেহে শক্তি না থাকলে কাজকর্ম তো করা যায় না। তা বলছে আমরা এত কষ্ট করে এই মার্তণ্ড তাপ, মানে সূর্যের তাপ সহ্য করে আমরা ধেনুবৎস চারণ করি, যদি আমরা একটু অন্ন পাই তাহলে হয়তো পরম সুখ ভরে আমরা ধেনু চারণ করতে পারবো, গোচারণ করতে পারবো। তাই ওরে কানাই, আমাদেরকে দুটো অন্ন দিবি? দে না ভাই, দুটো অন্ন খাই, দুটো অন্ন সেবা করি। গোবিন্দ বলছে, ও এই কথা বলতে তোরা এত ইতস্তত করছিস? তা তখন উদ্ধব দাস লীলার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে তিনি হেসে হেসে বলছে, হা গোবিন্দ, ধন্য তোমার ব্রজ
ব্রজলীলা ধন্য। তোমার নাম যে আস্বাদন করে তারাও ধন্য, তোমার সঙ্গ যারা করে তারাও ধন্য। তাই আজ বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘনশ্যাম, এ উদ্ধব দাস চিরদিন আস, ঘুচাও মনের কাম। তাই উদ্ধব দাস বলছে, হে গোবিন্দ, তুমি রাখালগণকেই শুধু দেখলে, এই যে আমি এক পাশে পড়ে আছি, তুমি তো আমায় কৃপা করলে না। তাই হে গোবিন্দ, এই সংসারের মোহ মায়া কাম যেন আমার ঘুচে যায়, আমি যেন তোমার চরণে শরণ নিয়ে যেন সারাটা জনম গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন আমি কাঁদতে পারি। এইটুকু আমার আশা গোবিন্দ। এমন সময় গোবিন্দ তখন বলছে, বটু তুই এই কথা বলতে এত ইতস্তত করছিস, ঠিক আছে, তোদের কোনো চিন্তা নেই, তুই যা শ্রীদাম সুদামকে ডেকে নিয়ে আয়, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, যা শ্রীদাম আর সুদামকে পাঠিয়ে দে। বটু যে তখন শ্রীদাম সুদামকে পাঠিয়ে দিলেন। এমন সময় যেই শ্রীদাম সুদাম এসেছে, গোবিন্দ বলছে, কি হয়েছে রে শ্রীদাম? সুদাম, কি ব্যাপার, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস যে? শ্রীদাম বলছে, ভাই কানাই, কি করব বল, আমাদের যে আজ ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, আজ আমাদের অন্ন পেতে ইচ্ছে করছে, অন্ন সেবা নিতে ইচ্ছে করছে, কিন্তু তোকে বলতে পারিনি লজ্জায়, শুধু একটাই কারণে, তুইও বা কোত্থেকে পাবি বল? এই গভীর বনমাঝে সবাই আমরা গোচারণ করতে এসেছি। তা তখন গোবিন্দ বলছে, শ্রীরাম সুদাম, তোরা হচ্ছিস আমার মরম সখা, তাই কোনো চিন্তা নেই, তোরা নির্দ্বিধায় আমাকে বলতে পারিস, আমি তো আছি। তাই গোবিন্দ আমার কি করলেন? গোবিন্দ আমার শ্রীদামে সুদামে ডাকি কহয় কানাই, শ্রীদামে সুদামে ডাকি কহয় কানাই, যাকি কোনি কট হতে অন্ন আনো চাই, আর যাকি কোনি কট হতে অন্ন আনা চাই, আর যাকি কোনি কট হতে অন্ন আনো চাই, আবার যাকি কোনি কট হতে অন্ন আনা চাই, তোদের যেতে হবে, যেতে হবে, তোদের যেতে হবে, তোদের যেতে হবে, ওই অন্ন আনিতে, তোদের যেতে হবে, অন্ন আনিতে যেতে হবে, তোদের অন্ন আনিতে যেতে হবে, তোদের অন্ন নদী আনিতে যাকি কোনি কত হতে, অন্ন রাধে রাধে, কোনি কট হতে, অন্ন আগে আনিতে, যাকি কোনি কট হতে, অন্ন আনিতে, যাকি কোনি কট হতে, অন্ন আনিতে, তোদের যেতে হবে, তোদের যেতে হবে। শ্রীদাম সুদামে ডাকি কহয় কানাই, কানাই শ্রীদাম আর সুদামকে ডেকে বলছে, শ্রীদাম তোরা অন্ন পেতে চাস, তাহলে এক কাজ কর, অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, তোরা যদি তাদের কাছে যেতে পারিস, তাহলে ওখানে গেলে তোরা অনেক অন্ন পাবি, প্রচুর অন্ন পাবি। তখন শ্রীদাম সুদাম বলছে, কানাই তুই সত্যি বলছিস, ওই যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে অন্ন আছে? হ্যাঁ রে শ্রীদাম, হ্যাঁ রে সুদাম, ওই যাজ্ঞিক ব্রাহ্মণের নিকটেই অন্ন আছে, তোরা ওখানে যা, কিন্তু দাঁড়া, একটা কথা তোদেরকে আমি বারণ করে দিই, শ্রীদাম সুদাম, মনে রাখিস তারা কিন্তু ব্রাহ্মণ ঠাকুর, তাই ওই ব্রাহ্মণগণের সঙ্গে যেমন আমাদের রাখালিয়া স্বভাব, তুই মুই বলা, তুই মুই করে কথা বলি আমরা, তা খবরদার, তারা কিন্তু ব্রাহ্মণ ঠাকুর, তারা কিন্তু বর্ণশ্রেষ্ঠ, তাই খবরদার তাদেরকে তুই মুই করে কথা বলবি না। তখন শ্রীদাম বলছে, কানাই তুই এসব কি বলছিস, তারা ব্রাহ্মণ ঠাকুর, আমরা কাউকে ব্রাহ্মণ বলে মানতে পারবো না, কাউকে
তোমাকে সব ঠাকুর ঠাকুর বলে মানতে পারবো না। কেন শ্রীদাম, তোরা এই কথা কেন বলছিস? শ্রীদাম তখন বলছে, কানাই তুই কি জানিস না, তুই জানিস না তুই আমাদের কাছে কি? তারা যত বড়ই ব্রাহ্মণ ঠাকুর হোক না কেন, আমাদের কাছে তোর থেকে কেউ আপন নয় রে। কাউকে আমরা ব্রাহ্মণ বলে মানব না। তুই হলে একমাত্র আমাদের কাছে ঠাকুরের ঠাকুর, আমাদের কানাই ঠাকুর, আর কাউকে আমরা ব্রাহ্মণ ঠাকুর বলে মানবই না। গোবিন্দ বলছে, না না, এ কথা বলিস না, এ কথা বলিস না ভাই। ব্রাহ্মণকে সব সময় সম্মান করবি, কেননা ওই ব্রাহ্মণের সম্মান বৃদ্ধির লাগি আমি ভৃগুমুনির পদচিহ্ন বুকে ধারণ করেছিলাম। দেখুন, ভৃগুমুনি, আমরা সকলেই তো ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করে তার পূজা করি, কিন্তু কখনো কারো স্পর্ধা কি হবে, কারো সাহস হবে গোবিন্দ চরণে মানে গোবিন্দ বক্ষে পদাঘাত মারতে? কারো সাহস হবে? কারো সাহস হবে না। কিন্তু ভৃগুমুনি গোবিন্দের বুকে মেরেছিল পদাঘাত, পায়ের আঘাত করেছিল গোবিন্দের বুকে। একজন ভক্ত কিন্তু, আর আমরাও ভক্ত, তবে আমরা তার চরণে ফুল তুলসী নিবেদন করে পূজা করি, কিন্তু ভৃগু মেরেছিল পদাঘাত। যখন ভৃগুমুনি গোবিন্দের বুকে পদাঘাত মারল, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলো? ভৃগুমুনির পদচিহ্ন, পদটা বুকে জড়িয়ে ধরল। বুকে জড়িয়ে ধরে বলছে, ভৃগু, আজ আমার ভগবান হওয়ার সার্থক হলো, কেননা তোমার মতো ভক্ত চরণ আমি আমার বুকে পেয়েছি। আজ এই জনম আমার ধন্য হলো, আমার ভগবান আমার সার্থক হলো। ভৃগু, তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যেন প্রত্যেক মায়ের গর্ভে জন্ম নেয়। নিতাই গৌর হরি হরি বল। ভৃগুমুনি তখন কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, সকলে তো তোমার চরণে ফুল তুলসী নিবেদন করে পূজা করে, কিন্তু আজ আমি তোমার ওই শ্রীচরণের দাস হয়ে আমি তোমার বুকে পদাঘাত মারলাম। কেন জানো? পরীক্ষার জন্য। সকলে বলে ভগবান ওই পাথর পাথরই থেকে যাবে। ভগবানের হৃদয় কঠিন, অত্যন্ত কঠিন, মনে প্রাণে কোনো দয়া মায়া নাই। তাই আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার বুকে পদাঘাত মেরে পরীক্ষা করলাম প্রভু, যে তোমার হৃদয় কি সত্যি কঠিন নাকি তোমার হৃদয়টা কোমল। তা আমি আজ বুঝতে পারলাম, আজ ভক্তের ভগবান নাম তুমি কেন পেয়েছো, কারণ তুমি যে ভক্ত বড় ভালোবাসো, তুমি যে ভক্ত বড় ভালোবাসো, তুমি যে ভক্তের ভগবান। সেই ভৃগুমুনির পদচিহ্ন গোবিন্দ আজও কিন্তু বুকে ধারণ করে রেখেছে। তাই গোবিন্দ বলছে, শ্রীরাম সুনাম, যা ওই যাজ্ঞিক ব্রাহ্মণগণের নিকটে যা, খবরদার তাদেরকে তুই মুই করে কথা বলবি না, সম্মান দিয়ে কথা বলবি, কেমন? তবে শোন, সেই যজ্ঞে তো যাবি, নাম ঠিকানাটা তোদেরকে আমি বলে দিই। তদ জাতং দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্মবাদীন সত্র মাঙ্গীরস যজ্ঞ হাস্যতে স্বর্গ কাম। অর্থাৎ একমতি হয়ে তারা স্বর্গ কামনা করছে। সেই যজ্ঞের নাম হলো আঙ্গিরস যজ্ঞ। যা, এবার তোরা যাত্রা কর। তখন
তখন শ্রীদাম সুদাম বলছে, বেশ কানাই, আমরা তাহলে আসি। এই বলে গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে শ্রীদাম সুদাম তখন চললেন ব্রাহ্মণগণের যজ্ঞদ্বারে। যেতে 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 সুদাম আর চলতে পারছে না, সুদাম আর চলতে পারছে না। যখন শ্রীরামকে বলছে, শ্রীরাম দাদা, আমি যে আর চলতে পারছি না, এই প্রচন্ড মার্তণ্ড তাপে চলতে বড় কষ্ট হচ্ছে, আমি আর যেতে পারছি না শ্রীরাম দাদা, আমি আর যেতে পারছি না। শ্রীরাম বলছে, সুদাম ভাই, আর একটু অপেক্ষা করো, ওই তো অনতি দূরে দেখা যাচ্ছে, এই তো আর একটু বাকি আছে, ওই তো দেখা যাচ্ছে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ধোঁয়া উঠছে, চল ভাই চল চল, ওই তো দেখা যাচ্ছে আর একটুখানি বাকি আছে, চল চল ভাই। এই বলে দুইজন রামকৃষ্ণ নাম স্মরণ করতে করতে এসে উপস্থিত হলেন ব্রাহ্মণগণের যজ্ঞদ্বারে। যজ্ঞদ্বারে দাঁড়িয়ে তারা ডাকছে, দেখছে যজ্ঞের 4টি দ্বার, তা প্রথম দ্বারে দাঁড়িয়ে শ্রীদাম আর সুদাম দুজনে ডাকছে, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, একটু দরজা খোলো, ব্রাহ্মণ ঠাকুর, একটু দরজা খোলো, একটু দরজা খোলো, আমাদের বড় ক্ষুধা পেয়েছে ব্রাহ্মণ ঠাকুর, আমাদের দুটি অন্ন দাও, ও ব্রাহ্মণ ঠাকুর বলে দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকছে। কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণগণ শুনবে কিভাবে? তারা যজ্ঞ কাণ্ডে এত ব্যস্ত হয়েছে যে শ্রীদাম সুদামের কোনো কথাতেই তারা কর্ণপাতই করল না। এদিকে ক্ষোভিত হলেন মা যোগ মায়া, ক্ষোভিত হয়েই তিনি বলছেন, কি এত বড় সাহস, এত অহংকার তোদের, যার জন্য তোরা যজ্ঞ করছিস, যার কৃপা লাভের আশায় তোরা যজ্ঞ করছিস, তারই সখাগণ যজ্ঞদ্বারে দাঁড়িয়ে তোদেরকে ডাকছে, আর তোরা অহংকার তোদের এত হয়েছে, সেই অহংকারের বসে তাদের কোনো কথায় কর্ণপাত করছিস না। দাঁড়া, এইবার আমিও দেখব কি করে তোরা ওই যজ্ঞ পূর্ণ করিস। এই বলে মা যোগমায়া ক্ষোভিত হয়ে পূর্ণাহুতি দেওয়ার কি ঘৃত, সেই ঘৃত পাত্রটি অপহরণ করে নিলেন। এদিকে যজ্ঞ করতে করতে যজ্ঞের যে প্রধান পুরোহিত পূজারী বাচস্পতি মহাশয় হঠাৎ যজ্ঞ করতে করতে লক্ষ্য করল, একি যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার ঘৃতপাত্রটা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু কোথাও পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে, ঘৃতপাত্রটি কোথায় গেল? আমি আমার গৃহে ফেলে রেখে আসিনি তো, ও মনে হয় গৃহে ফেলে রেখে এসেছি। এই বলে দেখবেন প্রত্যেকটা পূজা একটা জোগাড়ে ব্রাহ্মণ থাকে সঙ্গে, তা সেই জোগাড়ে ব্রাহ্মণ কে ছিল? হরে কৃষ্ণ ঠাকুর। তা হরে কৃষ্ণকে ডাকছে, হরে কৃষ্ণ, ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ছুটে এলেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমায় ডাকছেন ঠাকুর? হরে কৃষ্ণ, তুমি এসেছো, একটু আমার গৃহে যাও তো, মনে হয় এই যজ্ঞের যে পূর্ণাহুতি দেওয়ার ঘৃতপাত্র মনে হয় আমি আমার গৃহে ফেলে রেখে এসেছি, একটু এনে দাও তো আমার গৃহ হতে ঘৃতপাত্রটি। হরে কৃষ্ণ ঠাকুর বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠাকুর, আপনি অপেক্ষা করুন, আমি এখনই যাচ্ছি। এই বলে যাবেন বলে যেই না মাত্র যজ্ঞের যজ্ঞদ্বারের প্রথম দরজাটা খুলেছে, আর সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদাম সেই হরে কৃষ্ণ ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। ঠাকুর ঠাকুর ঠাকুর, একি একি, কারা তোরা? আর এখানে তোরা কি করছিস? ঠাকুর ঠাকুর, আমাদের দুটি অন্ন দাও, আমাদের দুটি অন্ন দেবে, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় জঠর জ্বলে যাচ্ছে,
আর সইতে পারছি না। ও ঠাকুর, ও ঠাকুর, তোমাদের তো বড় দয়া, তোমাদের তো বড় করুণা, একটু দাও না, দুটো অন্ন দাও না। ওই অন্ন পেয়ে আমরা চলে যাব ঠাকুর, আমরা এখানে থাকবো না, দুটো অন্ন দাও না। তখন হরে কৃষ্ণ ঠাকুর বলছে, কি অন্ন? ছি 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 ছি, কোথাকার কোন শিশু তার কোনো ঠিক নাই, এখনো এখনো ভগবানের নামে নিবেদন করতে পারলাম না, আর ওরা এসে নাকি অন্ন চাইছে। এই তোরা কারা? তোদের ঘর কোথায়? তোদের বাড়ি কোথায়? তোরা কারা? তোদের নাম বল। সুদাম সুদাম বলছে, আমরা আমরা কি শুনতে চাও ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে চাই, বল বল, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, আর কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ঘর, কোথায় বসতি করিস, কি বা তোদের নাম? আর কোথায় বসতি করিস, কি বা তোদের নাম? আমাদের নাম, আমাদের নাম শুনতে চাও? আমরা কোথায় থাকি শুনবে? তবে শোনো, গোকুলেতে উৎপত্তি, গোকুলেতে ধাম, আরে গোকুলেতে উৎপত্তি, গোকুলেতে ধাম। আমাদের গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম। আমাদের গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম। রামকৃষ্ণের নফর দু ভাই শ্রীদাম সুদাম আর রামকৃষ্ণের নফর দু ভাই শ্রীদাম সুদাম নাম। আমাদের নাম কি জানো ঠাকুর? বলি শ্রীদাম সুদাম নাম আমাদের, শ্রীদাম সুদাম নাম আমাদের, শ্রীদাম সুদাম নাম আমাদের। শ্রীদাম সুদাম নাম আমরা আমাদের। গোকুলে মাঝে বসত করি, শ্রীদাম সুদাম নাম আমাদের, গোকুলে মাঝে বসত করি। আমরা রামকৃষ্ণের নফর দু ভাই গোকুল মাঝে বসত করি, রামকৃষ্ণ নফর দু আমরা ভাই। গোকুল মাঝে বসত করি, বলি শ্রীদাম সুদাম নাম আমাদের। শ্রীদাম সুদাম নাম আমাদের। গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম। গোপকুলে উৎপত্তি, গোপকুলে ধাম। কি রাম কৃষ্ণ? কোন রাম, কোন কৃষ্ণ? রাম বলতে তো আমি তিনটি নামকেই চিনি। এক দশরথ নন্দন রাম, দুই ভৃগুরাম, আর তিন হচ্ছে পরশুরাম। তা এই তিনটি রামের মধ্যে কোন রামের কথা তোরা বলছিস? তখন শ্রীদাম সুদাম বলছে, না না ঠাকুর, তুমি যে নামের কথা বলছো, তুমি যে রামের কথা বলছো, সেই রামকে আমরা চিনি না, আমরা অন্য কোনো রামকে চিনি না। আমরা চিনি কাকে জানো? শোনো তাহলে বলি, আমরা অন্য রামকে চিনি না গো। আমরা অন্য রামকে চিনি না, অন্য রামকে চিনি না, আমরা অন্য নামকে চিনি আমরা না। চিনি রামকৃষ্ণ ঠাকুর। অন্য রামকে চিনি না, আমরা চিনি রামকৃষ্ণ যারা ঠাকুর। গোকুল মাঝে বসত করে, চিনি রামকৃষ্ণ ঠাকুর, গোকুল মাঝে বসত করে। চিনি রামকৃষ্ণ আমরা ঠাকুর, অন্য রামকে চিনি না। আমরা অন্য রামকে চিনি না। এমন সময় যেই এ কথা বলেছে, আমরা অন্য রামকে চিনি না, গোকুল মাঝে বসত করে আমাদের রামকৃষ্ণ ঠাকুর, যেই শুনেছে গোপকুলে উৎপত্তি। কি গোয়ালার ছেলের এত বড় সাহস? তোরা গোয়ালার ছেলে? এই তোদের সাহস কে দিল এখানে আসার? বেরিয়ে যা বলছি। গোয়ালার ছেলের এত বড় বুকের পাটা, দাঁড়া তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে ইহা শুনি মুনি কহে সক্রোধ বচন, যজ্ঞ অগ্রভাগ চাহে গোপীর নন্দন। ইহা শুনি মুনি কহে সক্রোধ বচন, যজ্ঞ অগ্রভাগ চাহে গোপীর নন্দন। এত বড় স্পর্ধা! তোরা তোরা যজ্ঞের অগ্রভাগ, তোরা যজ্ঞর আগেই তোরা ভাগ চাইছিস অন্য? দাঁড়া তোদের মজা আমি দেখাচ্ছি। গোপের ছেলে হয়ে, গোপের পুত্র হয়ে এত বড় সাহস! এই বলে সেই যজ্ঞের জ্বলন্ত পোড়া কাঠ নিয়ে এই বলেই
মারতে উদ্যত হল। আর শ্রীরাম সুদাম যেই না ওই হরে কৃষ্ণ ঠাকুর যজ্ঞের জ্বলন্ত করা কাঠ নিয়ে মারতে উদ্যত হয়েছে, এদিকে শ্রীরাম সুদাম ভয়ে লুটিয়ে পড়ে কাঁদছে, ঠাকুর মেরো না, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। আর রামকৃষ্ণকে মনে মনে স্মরণ করছে, কানা ওরে কানাই রে, কানাই, কানাই আমায় বাঁচা, কানাই, কানাই আমাদেরকে মেরে ফেললো, কানাই বাঁচা, ও ঠাকুর আমাদেরকে মেরো না বলে শ্রীরাম সুদাম মাটিতে লুটিয়ে পড়ে যখন কাঁদছে, এদিকে হরে কৃষ্ণ ঠাকুর ক্রুদ্ধ ভরে সেই জ্বলন্ত পোড়া কাঠ ফেলে দিয়ে চলে গেলেন ঘরে ঘৃত আনতে, শ্রীরাম সুদামকে ফেলে রেখে। এরপর শ্রীরাম সুদাম উঠে দাঁড়ালেন বটে, সর্বাঙ্গ ধুলায় ধূসর, কাছে নয়নের জলে ফিরে এলেন কানাইয়ের কাছে। গোবিন্দ আমার ছুটে এলেন শ্রীরাম সুদামকে দেখে, শ্রীদাম সুদাম তোরা এসেছিস ভাই? এ কি দেখতে পেলেন শ্রীরাম সুদামের মলিন বদন। এ কি তোরা কাঁদছিস কেন, কি হয়েছে ভাই? জানি তাই এখন আপনাদের নিকটে একটা প্রার্থনা করি, আপনারা কেউ এখন উঠে আসবেন না, কারণ আসরটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা ভাব থাকে, সেই ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে, রসভঙ্গ হয়ে যাচ্ছে। তাই যখন প্রণামী দেওয়ার আপনাদের ইচ্ছে হয় আপনারা পরে আসবেন, কিন্তু এখন আসবেন না আসর চলাকালীন। যেই না শ্রীরাম সুদামকে ডেকেছে গোবিন্দ তখন ছুটে গেলেন। শ্রীদাম সুদাম কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? যেই না কানাই কথা বলেছে, হাউ হাউ করতে করতে শ্রীরাম সুদাম কাঁদছে আর কানাইকে জড়িয়ে ধরেছে। এই কানাই, কানাই রে কানাই, কি করতে পাঠিয়েছিলি ওই ব্রাহ্মণগণের কাছে? বল, কি করতে পাঠিয়েছিলি? যারা তোদেরকে সম্মান করতে জানে না, যারা যারা গোপের ছেলে বলে গালি দেয়, তাদের কাছে কেন পাঠিয়েছিলি? এর থেকে মরণ অনেক ভালো ছিল আমাদের কানাই। কেন, কি হয়েছে শ্রীদাম? তোরা এমন করছিস কেন, এমন করছিস কেন? আমায় বল, বল কি হয়েছে, এমন করছিস কেন? শ্রীদাম বলছে, কানাই আমাদেরকে তো গোয়ালার ছেলে বলে কত গালি দিয়েছে, সেদিক আমাদের তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোকে আর দাদা বলরামের নামে কত কটু কথা যে আমাদেরকে শোনালো। কানাই, কানাই আমরা একটা বেলা আমরা ক্ষুধা সইতে পারবো, কিন্তু আমরা কৃষ্ণ নিন্দা শুনতে পারবো না। আরে সেটাই আমাদেরকে শুনতে হলো। কি পাপ করেছিলাম আমরা, আমাদের সম্মুখে তোর আর দাদা বলাইয়ের নামে কত কটু কথা বলেছে, আর আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে, কৃষ্ণ নিন্দা শুনতে হলো, কৃষ্ণ নিন্দা শুনতে হলো, কৃষ্ণ নিন্দা
আমাদের সইতে হলো। আমাদের কৃষ্ণ নিন্দা নিন্দা শুনিতে হলো। এর চাইতে মোরা আমাদের ছিল ভালো কৃষ্ণ শুনিতে হলো এর চাইতে মরা তাই গৌর হরিব মরা ছিল ভালো আমাদের কৃষ্ণ নিন্দা শুনিতে হলো। এর চাইতে মরা আমাদের ছিল ভালো কৃষ্ণ নিন্দা শুনতে হলো। এর চাইতে মোরা ছিল ভালো ওই কৃষ্ণ নিন্দা শুনবার এর চাইতে মরা ছিল ভালো ওই কৃষ্ণ নিন্দা শুনবার আগে এর চাইতে মরা ছিল ভালো তাই গৌর হরিবল হরিবল। শোনার আগে এর চাইতে মরা ছিল ভালো কৃষ্ণ নিন্দা শোনার আগে এর চাইতে মরা ছিল ভালো কৃষ্ণ নিন্দা শোনার আগে আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে হলো। কানাই তুই যে আমাদের কাছে কি সেটা আমরা তোকে বলে বোঝাতে পারবো না। তুই যে আমাদের জীবন কানাই, তুই যে আমাদের জীবন। তুই দুই দুইবার আমাদের জীবন দান করেছিস। একদিন তোর মনে আছে যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল, ওই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। আর যেদিন ওই কালী দহের বিষ জল আমরা পান করেছিলাম বৃন্দাবনের অন্য কোথাও জল না পেয়ে, যখন পিপাসায় কাতর হয়ে বাধ্য হয়ে ওই কালী দহের বিষ জল আমাদেরকে পান করতে হয়েছিল, আর পান করে আমরা দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু আমরা সবাই প্রাণ ত্যাগ করেছিলাম। সেই দিন সেই দুর্বার কালিয়নাথকে, মহাবিষধর কালিয়নাথকে মোক্ষণ করে বধ করে তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি, তোর মনে আছে? তুই যে আমাদের জীবন কানাই, তোকে ছেড়ে আমরা কিভাবে বাঁচবো বল? আর ওই ব্রাহ্মণগণের এত স্পর্ধা, তুই কাদের কাছে পাঠিয়েছিলি অন্ন আনতে? আবার তাদেরকে বলি সম্মান করো, যারা তোদেরকে সম্মান করে না আমরা তাদেরকেও সম্মান করব না। এই আমরা বলে দিলাম কানাই, আর আমাদেরকে কোনোদিন পাঠাবি না। গোবিন্দ বলছে আহা, তোরা তোরা এমন করে বলছিস কেন কানাই? কেমন করে বলছিস কেন শ্রীদাম? সুদাম, এমন বলতে নেই। শোন শোন আমার কথাটা শোন। এতক্ষণ যারা যজ্ঞ করছিল সেই ব্রাহ্মণ খুব নিষ্ঠুর ছিল রে। সেই ব্রাহ্মণগণ অতি নিষ্ঠুর, কিন্তু ওই ব্রাহ্মণগণের যে স্ত্রী আছে, ব্রাহ্মণীরা আছে, তারা বড় দয়াবতী রে। বরং তুই ওই ব্রাহ্মণীগণের কাছে যা, তাদের কাছ থেকে অন্ন নিয়ে আয়। সুদাম বলছে না না, আমরা আর যাব না। আবার যদি আমাদেরকে কৃষ্ণ নিন্দা শুনতে হয় আমরা শুনতে পারবো না কানাই, বলে দিলাম যাবই না। আর সে আমাদের অন্যের আমাদের সইতে হয় তাও ভালো, ক্ষুধা সইতে হয় তাও আমরা সইব, কিন্তু আমরা যেতে পারবো না।
গোবিন্দ বলছে এমন করিস না শ্রীরাম। সুদাম তোরা যা যা না, ওই ব্রাহ্মণীগণের কাছে গেলেই তোরা অন্ন পাবি, তারা বড় দয়াবতী রে, তোদেরকে আর বিমুখ হয়ে ফিরতে হবে না। বলছিস ঠিক আছে, তবে এই কিন্তু শেষবার, এবার যদি আমরা কৃষ্ণ নিন্দা শুনি আর কিন্তু কোনোদিন আমরা যাব না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোরা এবারই যা, আর তোদেরকে যেতে হবে না। তখন শ্রীদাম সুদাম বলছে বেশ, তাহলে আমরা আসছি কানাই। এই বলে রাম কৃষ্ণ নাম বলতে বলতে তারা চলেছে। এমন ভাবে রাম রাম মহাবাহু, রাম নাম মহাবাহু, রাম রাম মহাবাহু, বলে রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধা নিবারণ, রাম নাম মহাবাহু, আমাদের দুষ্ট খোদা নিবারণ, রাম রাম মহাবাহু, আমাদের দুষ্ট ক্ষুধার শান্তি দাও, রাম নাম মহাবাহু, শান্তি দাও হে রাম রাম মহাবাহু, আমাদের দুষ্ট ক্ষুধার শান্তি দাও, রাম নাম মহাবাহু, তুমি বনের বনমালী, রাম নাম মহাবাহু, রাম রাম মহাবাহু, বলে রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, বলে রাম রাম মহাবাহু, বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বল রাম কৃষ্ণ কৃষ্ণ বলো রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাম রাধে। রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম নাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম নাম, রাম নাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ বলো রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, এই বলে রামকৃষ্ণ নাম বলতে 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 এক ব্রাহ্মণীর দ্বারে এসে উপস্থিত হয়েছে। তা কোন ব্রাহ্মণী জানেন? কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে গেলে কি হয়? রাত্রি হয়, সন্ধ্যা হয়, একই ব্যাপার হলো। তো ওই রাত্রি হয়, সেখানে গেলে রাত্রি হয়। তা কোন ব্রাহ্মণীর দ্বারে গেছে জানেন? মনে আছে যে ব্রাহ্মণ ওই শ্রীরাম সুদামকে জ্বলন্ত পোড়া কাঠ দিয়ে মারতে গিয়েছিল, ওই হরে কৃষ্ণ ঠাকুরের বাড়িতে যে উপস্থিত হয়েছে। কিন্তু শ্রীরাম সুদাম তো তার জানে না যে এটা হরে কৃষ্ণ ঠাকুরের বাড়ি। তা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্রাহ্মণীকে ডাকছে, মা ও মা, কেউ কি ঘরে আছো মা? কেউ কি ঘরে আছো? হ্যাঁ, আমাদের বড় ক্ষুধা পেয়েছে মা, আমাদের দুটো খেতে দেবে? হ্যাঁ, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে মা? ও মা বলে যখন ডাকছে, দেখুন সেই মা বড় দয়াবতী, এত দয়াবতী এ জগতে তাকে মা বলবার মতো কেউ নাই। সবেমাত্র ভগবানের সেবা দিয়ে, অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানের সেবা দিয়ে প্রসাদটা সেবা অন্তে মুখে তুলতে যাচ্ছিলেন, সেই সময়ে শ্রীরাম সুদামের মুখে যেই মা ডাক শুনেছে, একবার ভাবুন তো, এ জগতে তো আপনারাও মা। কেউ যদি আপনাদেরকে ওভাবে মা বলে ডাকে, ছুটে যেয়ে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় না? এ শান্তি একমাত্র আমার মায়েরাই বুঝবে ভালো, কারণ তারা তো মা, তারা তো দয়াবতী অবশ্যই হবে। তা যেই না শ্রীরাম সুদাম মা বলে ডেকেছে, সেই ব্রাহ্মণীর হাতে মুখে অন্ন আর উঠল না, হাত হতে অন্ন মাটিতে পড়ে গেল। ছুটে গেলেন, ছুটে যে দরজা খুলে দিয়ে দেখলেন শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে, জড়িয়ে ধরলেন শ্রীরাম সুদামকে। কি বললি বাবা, কি বললি? হ্যাঁ, আরেকবার বল, আরেকবার বল, তোরা কি বললি? তোরা আমায় মা বলে ডাকলি, আমায় মা বলে ডেকেছিস তোরা? আরেকবার ডাক না বাবা, আরেকবার ডাক। এই
মা ডাকটা শুনতে যে আমি বড় ভালোবাসি বাবা। কেননা এই জগতে আমায় মা বলে ডাকবার মতো কেউ নাই, কেউ আমায় মা বলে ডাকে না। নিষ্ঠুর নিয়তে আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে রে বাবা। তোরা একবার ডাক, তোদের মুখে ওই মা ডাক শুনে আমি একটু আমার এই জনমটা ধন্য করি। ডাক না বাবা, একটু ডাক না আমায় মা বলে, ডাক না। যেই না মা এ কথা বলেছি অমনি শ্রীদাম সুদাম মা ও গো আমার মা, মা মা গো সেই মা বলে ডেকেছে, তখন সেই মা কাঁদতে কাঁদতে শ্রীধাম সুদামকে বুকে জড়িয়ে ধরে আদর করছে, কপালে চুম্বন দিচ্ছে। আহা, এবার আমার শান্তি হলো বাবা। তোরা আমায় মা বলে ডেকেছিস, এর থেকে শান্তির আমার কাছে আর কিচ্ছু নেই, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। কিন্তু বাবা তোরা তোরা এত সুন্দর দেখতে, তোরা থাকিস কোথায় বাবা? তোদের কি মা নেই? কেন থাকবে না মা? আমাদের মা আছে, বাবা আছে, সবাই আছে। তাই বাহ, তাহলে তাহলে তোরা কোথা থেকে এসেছিস রে? আমরা, তুমি শুনবে মা আমরা কোথা থেকে এসেছি? তাহলে শোনো, আমাদের গোপকুলে উৎপত্তি, গোকুলে কি ধাম, আর গোকুলতে উৎপত্তি, গোকুলতে ধাম। রামকৃষ্ণের নফরদ ভাই শ্রীদাম সুদাম নাম, আমরা রামকৃষ্ণের নফরদ ভাই শ্রীদাম সুদাম নাম। আরে শ্রীদাম সুদাম নাম আমাদের, শ্রীদাম সুদাম নাম আমাদের, শ্রীদাম সুদাম নাম আমাদের। বলে শ্রীদাম সুদাম নাম আমরা আমাদের। গোকুল মাঝে বসত করি, শ্রীদাম সুদাম নাম আমরা আমাদের। গোকুল মাঝে বসত করি, আমরা রামকৃষ্ণের নফরদ ভাই, গোকুল রাধে মাঝে বসত করি, রামকৃষ্ণ নফরদ ভাই গোকুল মাঝে বসত করি। শ্রীদাম সুদাম নাম আমাদের। শ্রীদাম সুদাম নাম আমাদের। সে কি তোরা শ্রীদাম সুদাম, তোদের নাম শ্রীদাম সুদাম, তোরা গোকুল থেকে এসেছিস? আচ্ছা আচ্ছা। তখন শ্রীদাম সুদাম বলছে, ও মা জানো তো আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমরা কত জায়গায় ঘুরেছি কিন্তু কেউ আমাদেরকে অন্ন দেয়নি, তাই তো তোমার কাছে এলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোদের এই চাঁদ বদন দেখে আমার মনে হচ্ছে তোদের বড় ক্ষুধা পেয়েছে। তাই আয় তোরা আমার ঘরে এসে বস, আমি এখনই আনছি তোদের জন্য, আমি অন্ন আনছি। এই বলে সেই মা ছুটে গেলেন নগরে। নগরে যে বলছে সকল ব্রজ মায়েদেরকে ডেকে বলছে, ওগো দিদি, ওগো দিদি, তোমরা কে কোথায় আছো? শীঘ্র করে আমার ঘরে এসো, আমার ঘরে এসে দেখো আমার ঘরে আজ যুগল চাঁদের উদয় হয়েছে। আজ আমার ঘরে আজি যুগল চাঁদের উদয়, আজি যুগল চাঁদের বলি উদয়, আজি যুগল চাঁদের বলে উদয়। আজি যুগল চাঁদের উদয়। শ্রীদাম সুদাম দোনা ভাইয়ের আজি যুগল চাঁদের বলে উদয়। শ্রীদাম সুদাম দোনা ভাইয়ের আজ যুগল চাঁদের উদয়। শ্রীদাম সুদাম দোনা ভাইয়ের আজি যুগল চাঁদের উদয়। শ্রীদাম রাধে সুদাম রাধে। দোনা ভাইয়ের, আজ যুগল চাঁদের উদয়। শ্রীদাম সুদাম দোনা ভাইয়ের, আজ যুগল চাঁদের উদয়। আজি যুগল চাঁদের উদয়। দিদি দিদি চলো চলো আমার ঘরে দেখবে, চলো আমার ঘরে আজ ভাঙা ঘরে যুগল চাঁদের উদয় হয়েছে।
যাবে, কিন্তু আমরা সবাই মিলে তাদেরকে আজ অন্ন সেবা দেব। তাই তোমাদের ঘরে যার যা অন্ন আছে তোমরা ডালি সাজিয়ে নিয়ে এসো। শুনে সকলে মায়েরা শ্রীরাম সুদামকে দেখবে বলে সকলে কি করছে, শনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। আর শুনে কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। থরে থরে ডালি সাজাইয়া, তারা থরে থরে ডালি সাজাইলা। আরে থরে থরে ডালি সাজাইয়া, আর থরে থরে ডালি সাজাইয়া আজ দিব্য অন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ নারী। অন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ নারী। বন্য সারি সারি চলিল ব্রাহ্মণ বরি অন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ কুল নারী। ভয় লাজতে আগিয়া, তারা কুল ভয় লাজতে আগিয়া। আজ কুল ভয় লাজতে আগিয়া, আজ কুল ভয় লাজতে আগিয়া। সবাই সারি সারি চলেছে, সবাই সারি সারি চলেছে সবাই গো। সারি সারি চলেছে। সবাই সারি সারি চলেছে গো। দিব্য অন্ন মাথায় নিয়ে সবাই সারি সারি চলেছে গো। তারা দিব্য অন্ন মাথায় সবাই